বন্ধুরা, তোমরা পড়ার তো মন বানিয়ে নাও যে কাল থেকে পড়বো, পরশু থেকে পড়বো, সোমবার থেকে টাইম টেবিল বানিয়ে পড়বো, যখন এক্সাম আসবে তখন পড়বো, এক্সামের 1 মাস আগে পড়বো, এক্সামের 1 সপ্তাহ আগে পড়বো, এক্সামের 2 দিন আগে সব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়বো। তাহলে আমাকে পাস হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আরে ভাই, তুমি কাকে বোকা বানাচ্ছ? নিজেকে না তোমার মা বাবাকে? তোমার মা বাবা শুধু একটা কাজ দিয়েছে, একটা দায়িত্ব দিয়েছে, আর সেটা হচ্ছে পড়াশোনা করা। কিন্তু তোমার দ্বারা সেটাও হচ্ছে না। সকালে উঠে তোমার শুধু একটা টার্গেট থাকে, আজ 1 GB ডেটা শেষ করতে হবে, আজ 1.5 GB ডেটা শেষ করতে হবে, আজ 2 GB ডেটা শেষ করতে হবে। এখন 15 বছর হয়ে গেছো, কাল 20 বছর হয়ে যাবে, 20 বছর হয়ে গেছো, 25 বছর হয়ে যাবে, 25 বছর হয়ে গেছো, 35 বছর হয়ে যাবে, 35 বছর হয়ে গেছো, আর একদিন 50 বছর হয়ে যাবে। কিন্তু কিছুই বদলাবে না। যদি তোমার জীবনে কোনো স্বপ্ন থাকে, কোনো লক্ষ্য থাকে, আর সেটার জন্য তুমি যদি সত্যি পড়তে চাও, তাহলে শুধু 2 মিনিট এই কাহিনীটা শোনো। আমি কথা দিচ্ছি, এটা শোনার পর তুমি এখনই 10 ঘন্টা পড়তে শুরু করে দেবে। একটা 18 বছরের ছেলে ছিল, সে তার মা বাবার খুব রেসপেক্ট করতো, সে তাদের সব কথা মেনে চলতো। সেই ছেলেটার শুধু একটাই স্বপ্ন ছিল, তার মা বাবাকে একটা ভালো জীবন দেওয়া। কিন্তু সেই ছেলেটার একটা খারাপ অভ্যেস ছিল, সে তার কাজকে সবসময় ফেলে রাখতো। আজকের কাজ কাল করব, কিন্তু সেই কাজ কোনোদিন করতে পারেনি। সে সারাদিন মোবাইল চালাতো, সারাদিন পড়া না করার বাহানা দিত, আর সময়ের সাথে সাথে তার বাহানা আরো বাড়তে থাকে। এবার সেই ছেলেটার বয়স 22 হয়ে গেছিল, তার মা বাবা বুড়ো হয়ে গেছিল, কিন্তু আজও সেই ছেলেটার মোবাইল চালানো আর কাজকে ফেলে রাখার অভ্যেস যায়নি। আর তাই সে তার মা বাবার জন্য এখনো পর্যন্ত কিছুই করতে পারেনি। কিন্তু হঠাৎ একদিন তার মা বাবা এই দুনিয়া ছেড়ে চলে যায়। সেই ছেলেটা যখন এটা জানতে পারে, তখন সে চমকে যায়। আর তখন সে বিশ্বাসই করতে পারছিল না যে সে এবার একা হয়ে গেছে। সে তার মা বাবার স্বপ্নকে পূর্ণ করতে পারেনি, সে তার মা বাবাকে একটা ভালো জীবন দিতে পারেনি। এটা ভেবে তার চোখ দিয়ে জল ঝরতে শুরু করে, আর সে নিজেকে দোষারোপ করতে থাকে যে আমি নিজের কমফোর্ট জোনে ফেসেছিলাম, আমি নিজের কাজকে কাল কাল করে ফেলে রেখেছিলাম, আর আমার এই বাজে অভ্যেসের জন্য মা বাবার খুশিকে লাথ মেরে ফেলে দিয়েছিলাম। এবার সেই ছেলেটা খুব আফসোস করতে থাকে। কিন্তু এখন আফসোস করে কি হবে? এখন সফল হয়ে বা কি হবে, যখন তারাই সাথে নেই যাদের জন্য সফল হবে তুমি? কিছুদিন যাবার পর সেই ছেলেটা তার ঘরে একটা চিঠি দেখতে পায়, যেখানে তার মা বাবা লিখেছিল যে বাবা, আমাদের সব সময় তোমার উপর গর্ব থাকবে, আমাদের তোমার উপর পুরো বিশ্বাস আছে যে একদিন তুমি অবশ্যই সফল হবে। কিন্তু এই চিঠিটা যখন তুমি দেখতে পাবে, তখন হয়তো আমরা দুনিয়াতে থাকবো কি না সেটা জানি না, কিন্তু আমাদের শুধু একটাই স্বপ্ন, তোমাকে সফল হতে দেখার। তাতে আমরা এই দুনিয়াতে থাকি বা না থাকি, কিন্তু তোমাকে যে করে হোক সফল হতে হবে। এই চিঠিটা পড়ার পর তার পায়ের তলা মাটি সরে যায়, আর সে আবার আরো জোরে জোরে কাঁদতে শুরু করে, আর নিজের কাছে একটা কসম খায় যে আমি আমার মা বাবার স্বপ্নকে বেঁচে থাকাকালীন পূর্ণ করতে পারিনি। কিন্তু আর নয়, এবার আর কোনো বাহানা দেব না, আর কোনো ডিস্ট্রাকশনকে আমার আর আমার স্বপ্নের মাঝে আসতে দেব না। তখন সেই ছেলেটা সবকিছু ছেড়ে দিনরাত কঠোর পরিশ্রম করতে থাকে। আর কয়েক বছর পর সেই ছেলেটা এতটা সাকসেসফুল হয়ে যায় যে পুরো দুনিয়াতে তার নাম ছড়িয়ে পড়ে। আর তখন সে তার মা বাবার ফটোর সামনে দাঁড়িয়ে বলে যে দেখো মা বাবা, আমি তোমাদের স্বপ্নকে পূর্ণ করে দেখিয়েছি, আজ আমি একটা সফল মানুষ হয়ে গেছি। বন্ধুরা, কিছু ছেলে মেয়ে 2 দিনের খুশির জন্য তার মা বাবার স্বপ্নকে তাদের বেঁচে থাকাকালীন পূর্ণ করতে পারে না। তাদের কাছে নিজের মা বাবার খুশির থেকে বেশি তার বাবু সোনার SMS ইম্পর্টেন্ট হয়ে যায়। আরে ভাই, যে SMS এর তোমরা ঘন্টার পর ঘন্টা ওয়েট করো, যদি তুমি সফল না হও, তাহলে একদিন তোমার বাবুই তোমাকে এটা বলে চলে যাবে যে বাবু, মা বাবা মোটেই মানছে না,
আর এইভাবে সে তোমাকে একা ছেড়ে চলে যাবে। এই জন্য আমার ভাই, এখনো সময় আছে, সব ফালতু কাজ ছেড়ে দাও আর এখনই পড়া শুরু করে দাও। ধন্যবাদ। আমি আসছি পরের ভিডিওতে, যেটা আপনাকে সফলতার একটা নতুন পথ দেখাবে।